আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষে ক্যালকুলাস 1 চ্যাপ্টার 4b লিবনিজ থিওরাম থেকে এক্সাম্পল 11। এখানে বলা আছে যদি y টু দি পাওয়ার 1/m প্লাস y টু দি পাওয়ার ইনভার্স 1/m সমান 2x হয়, তবে আমাদের দেখাতে হবে এই মান সমান হচ্ছে 0। এখানে n+2 দেওয়া আছে, অর্থাৎ আমরা দুইবার অন্তরীকরণ করব, তারপর হচ্ছে লিবনিজের যে থিওরাম রয়েছে তা প্রয়োগ করে দিব। তো আমরা সমাধান অংশে চলে যাই। সলিউশন আমাদের এখানে দেওয়া আছে, এই অংশ নিয়ে আমরা মূলত কাজ করব। y 1/m প্লাস হচ্ছে y ইনভার্স 1/m সমান হচ্ছে 2। আমরা প্রথমে একবার d প্রয়োগ করে দিব, অর্থাৎ অন্তরীকরণ করে দিব। সেই ক্ষেত্রে হয় d y 1/m প্লাস y মাইনাস m, আর এখানে রয়েছে 2x, d আমরা প্রয়োগ করে দিব 2x। সেই ক্ষেত্রে এই প্রথম অংশকে যদি আমরা অন্তরীকরণ করি, অর্থাৎ d/dx এখানে দেওয়া আছে y 1/m, সেই ক্ষেত্রে আমাদের এই পাওয়ারটা সামনে চলে আসবে। আমরা জানি 1/m দিয়ে দিলাম এবং পাওয়ার থেকে 1 বিয়োগ হয়ে যাবে y, আর এখানে হবে 1 মাইনাস m মাইনাস হচ্ছে 1। এবং এটা কিন্তু আমরা x কল্পনা করেছি, এটা x নয়। যেহেতু আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, এটাকে আবার অন্তরীকরণ করে দিলে আমাদের হবে d/dx, আর এখানে হবে y। এই ক্ষেত্রে এখন আমাদের দাঁড়ায় 1/m, আর এখানে y 1/m মাইনাস 1। আর এখানে আমরা জানি এই অংশকে আমরা এইভাবে লিখতে পারি dy/dx, বা হচ্ছে y 1 আকারে আমরা লিখতে পারি। সেক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে y 1। এখন এই মানটা যদি এইখানে আমরা বসিয়ে দিই, সেই ক্ষেত্রে আমরা পাই 1/m y 1/m মাইনাস হচ্ছে 1, আর এখানে y 1। একইভাবে এই ক্ষেত্রে শুধুমাত্র এখানে আমরা -1 দিয়ে দেবো, অর্থাৎ এই প্লাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস 1/m হয়ে যাবে। যেহেতু এখানে মাইনাস রয়েছে, আমাদের প্রথমে মাইনাস হয়ে যাবে 1/m মাইনাস হচ্ছে 1, আর এখানে হবে y 1। আর এটাকে 2x কে আমরা অন্তরীকরণ করলে আমরা জানি হচ্ছে শুধুমাত্র 2। পরবর্তী লাইনে আমাদের দাঁড়ায় এখানে রয়েছে 1/m, আর এখানে হচ্ছে 1/m আমরা দিয়ে দিলাম 1/m y, একটি কোনো y, আর এখানে ইনভার্স 1 দেওয়া আছে। এর পরিবর্তে কিন্তু আমরা 1/y লিখতে পারি। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি 1/y, আর এখানে রয়েছে y 1। একইভাবে এখানে যদি আমরা লিখে দিই -1/m y মাইনাস 1/m, আর এখানে -1/y, আর এখানে রয়েছে y 1 সমান এখানে রয়েছে হচ্ছে 2। এখন এইখানে আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা উভয় পক্ষে হচ্ছে my দ্বারা গুণ করে দেব। আমরা হচ্ছে উভয় পক্ষে my দ্বারা গুণ করে দিয়েছি। এখন এই m দিয়ে আমরা এই m কেটে দিতে পারি, এই y দিয়ে আমরা এই y। একইভাবে এখানে এই m y দ্বারা আমরা হচ্ছে এই y কেটে দিব। সেই ক্ষেত্রে আমাদের মান দাঁড়ায় এখানে শুধুমাত্র এই অংশটুকু থাকে y 1 হচ্ছে m, আর এখানে রয়েছে y 1 আর এখানে মাইনাস। একইভাবে এখানে মান রয়েছে এই অংশটুকু y 1/m মাইনাস হবে, আর এখানে রয়েছে শুধু y 1। এই পাশে রয়েছে 2m y। এই মানটা পেয়ে গেলাম। এখন যদি উভয় পক্ষ থেকে আমরা হচ্ছে কমন নেই, এখানে y 1 রয়েছে, এখানে y 1 রয়েছে, আমরা কমন নিলে y 1, এখানে 1/m মাইনাস y রয়েছে, আর এখানে হবে y মাইনাস 1/m সমান হচ্ছে 2m y। এখন অপর একটু যদি আমরা লক্ষ্য করি, এখানে খেয়াল করুন, এখানে প্লাসের ক্ষেত্রে আমাদের মান দেওয়া হচ্ছে 2x, আমাদের কিন্তু এখানে হচ্ছে মাইনাস রয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে এই মাইনাস থেকে এখানে একটা প্লাস মান নিয়ে আসা। সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে বর্গ করে দিই, বর্গকে সূত্রে ফেলে দিই, সেই মাইনাসের পরিবর্তে একটি প্লাসের মান পাবো। আমরা হচ্ছে উভয় পক্ষে কিন্তু বর্গ করে দিয়েছি। এখন বর্গ করলে এইখানে যখন y1কে করবো, সেই ক্ষেত্রে y1 স্কোয়ার, এবং এরকম একটা সূত্র আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন এই সূত্র যদি এই অংশের সাথে তুলনা করি, সেই ক্ষেত্রে আমাদের এখানে এটা হচ্ছে a এবং এটা হচ্ছে b। এখন এই সূত্র বসিয়ে দিলে এখানে আমরা পাই a প্লাস b সমান 1m প্লাস হচ্ছে y মাইনাস 1/m, এটা হচ্ছে হোল স্কোয়ার হয়ে যাবে। এবং পরবর্তী লাইনে এখানে হবে 4ab মাইনাস হবে 4a বলতে এই অংশটুকু, অর্থাৎ y 1/m, আর b বলতে রয়েছে y মাইনাস 1/m। পরবর্তী লাইনে এইখানে যদি আমরা স্কোয়ার করে দিই, হয় যে 4m স্কোয়ার আর হচ্ছে y স্কোয়ার x, আমরা লিখবো হচ্ছে y1 স্কোয়ার, এটার উপর স্কোয়ার রয়েছে 2x স্কোয়ার, আর এখানে রয়েছে মাইনাস 4। আর এই ক্ষেত্রে লক্ষ্য করুন, এই যে এই অংশটুকু রয়েছে, এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, অর্থাৎ আমরা একটি মান ধরলাম x স্কোয়ার প্লাস হচ্ছে x স্কোয়ার, আমরা জানি পাওয়ারের পরে যোগ হয়, অর্থাৎ x এর পাওয়ার 2 প্লাস 2 সমান হচ্ছে x টু দি পাওয়ার 4। একইভাবে এখানে যদি আমরা পাওয়ার যোগ করে দিই, অর্থাৎ y টু দি পাওয়ার
ওয়াই টু দি পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান বাই এম। এখন আমরা কমন নিলে এখানে হয় ওয়ান বাই এম মাইনাস ওয়ান বাই হচ্ছে এম। এই অংশ কেটে দিলে হয় ওয়াই টু দি পাওয়ার জিরো, অর্থাৎ এর মান হচ্ছে ওয়ান। অর্থাৎ এই অংশ সমান আমরা কিন্তু ওয়ান বসিয়ে দিতে পারি, ওয়ান। আর এই পাশে রয়েছে ফোর এম স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওয়াই ওয়ান স্কোয়ার এখানে হয়ে যায় ফোর এক্স স্কোয়ার, এখানে হচ্ছে শুধুমাত্র ফোর, আর এখানে ফোর এম স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন এখান থেকে যদি আমরা ফোর কমন নিই সেই ক্ষেত্রে আমরা পাই হচ্ছে ওয়াই ওয়ান স্কোয়ার ফোর এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়ান সমান এখানে দাঁড়ায় ফোর এম স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন উভয় পক্ষে কিন্তু ফোর রয়েছে, আমরা জানি উভয় পক্ষে কোনো মান যদি সমান থাকে সেই মানটা আমরা বাদ দিতে পারি। ওইখানে হয় ওয়াই ওয়ান স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এখানে থাকে শুধুমাত্র এম স্কোয়ার ওয়াই। আমরা জানি যখন আমরা ইউ ভি সূত্র প্রয়োগ করে দেবো, ইউ হচ্ছে এক্স এর ভ্যালু এবং ভি হচ্ছে ওয়াই এর ভ্যালু। এখানে এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা ওয়াই। এটা যদি আমরা প্রথমে লিখি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এখানে হচ্ছে ওয়াই ওয়ান স্কোয়ার হচ্ছে এম স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমরা কিন্তু ডি একবার প্রয়োগ করে দিয়েছি, কিন্তু আমাদের ডি দুইবার প্রয়োগ করে দিতে হবে। এক্ষেত্রে আমরা আবার প্রয়োগ করে দিব। প্রয়োগ করে দিলে হয় ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই ওয়ান স্কোয়ার, আর এখানে হয় ডি এম স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন লক্ষ্য করুন, এখানে প্রশ্ন থাকতে পারে আমরা কেন এটা অদল বদল করলাম, অর্থাৎ এটা এই পাশে নিয়ে আসলাম। আমরা শুধুমাত্র ইউবির সূত্র জানি, এখন প্রয়োগ করে দেবো। সেই ক্ষেত্রে এটা যাতে এক্স এবং ওয়াইয়ের ভ্যালু ঠিক থাকে সেই কারণে আমরা হচ্ছে ডি প্রয়োগ করার পূর্বে এখানে এক্স এর ভ্যালু সামনে রেখেছি, ওয়াইয়ের ভ্যালু পিছনে রেখেছি। এখন যদি আমরা হচ্ছে ইউবির সূত্র প্রয়োগ করে দিই, তো প্রথম অংশে আমাদের হচ্ছে ইউ স্থির থাকবে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আমাদের স্থির, এবং বিকে অন্তরীকরণ ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে আমরা পাবো টু ওয়াই ওয়ান ওয়াই টু, এবং এটা আমরা ইতিপূর্বে অনেকবার ক্যালকুলেশন করেছি। আর একবার হচ্ছে আমাদের ভি স্থির থাকবে, অর্থাৎ ওয়াই এখানে রয়েছে ওয়ান স্কোয়ার স্থির থাকবে, এবং ইউকে যদি অন্তরীকরণ করি সেক্ষেত্রে আমরা পাই টু সমান, আর এই ক্ষেত্রে দ্বারা হচ্ছে এম হচ্ছে ধ্রুবক সংখ্যা এম স্কোয়ার, এবং ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে আমরা পাই টু ওয়াই ওয়াই ওয়ান। ইতিপূর্বে কিন্তু যারা ক্লাসগুলো লক্ষ্য করেছেন সেই ক্লাসে কিন্তু এই রিলেটেড অন্তরীকরণ আমরা অনেকগুলো করেছি, অবশ্যই পূর্বের অঙ্কগুলো দেখব, তাহলে এই রিলেটেড অন্তরীকরণগুলো খুব সহজে বুঝে যাবে। এখন আমরা উভয় পক্ষ থেকে হচ্ছে টু ওয়াই ওয়ান বাদ দিব। সেই ক্ষেত্রে এখান থেকে বাদ দিলে আমাদের হয় এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা বাদ দিলে হয় শুধুমাত্র ওয়াই টু, প্লাস এই অংশ থেকে বাদ দিলে হয় এক্স, এখানে কিন্তু ওয়াই ওয়ান দুইটি, তাহলে একটি থাকবে সমান এখানে থাকবে এম স্কোয়ার ওয়াই। আমাদের সর্বশেষ লাইন এটা ছিল। আমরা যদি এই এম স্কোয়ার ওয়াই এই পাশে নিয়ে আসি তাহলে হয় এক্স স্কোয়ার ওয়াই টু ওয়াই, এখানে ওয়ান হবে, প্লাস এক্স ওয়ান মাইনাস, এখানে কিন্তু পজিটিভ ছিল এখানে নেগেটিভ হয়ে যায়, এম স্কোয়ার ওয়াই সমান হচ্ছে জিরো। আমাদের দুইবার অন্তরীকরণ অর্থাৎ ডি প্রয়োগ করা শেষ। এখন আমরা হচ্ছে ডিএন প্রয়োগ করে দেবো, অর্থাৎ লিবনিজের যে থিওরাম ছিল, এখন আমরা ডিএন প্রয়োগ করে দিলে হয় ডিএন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই টু, দ্বিতীয় ক্ষেত্রে হয় প্লাস ডিএন এক্স ওয়াই ওয়ান আর মাইনাস ডিএন, এটা হচ্ছে এই ধ্রুবক এম স্কোয়ার, এটা আমরা চাইলে ভিতরে রাখতে পারি বা হচ্ছে বাইরে রাখতে পারি জিরো। এখন আমরা একটি সূত্র জানি, লিবনিজের থিওরামের সূত্র, আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি নোট করে দিচ্ছি। এখন এই অংশে আমরা হচ্ছে এটা হচ্ছে লিবনিজের থিওরাম, এটা যদি প্রয়োগ করে দিই সেই ক্ষেত্রে দাঁড়ায় প্রথমে আমাদের ইউ এন ঠিক থাকবে, অর্থাৎ এই ক্ষেত্রের জন্য এখানে ঠিক থাকবে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই, আর এখানে রয়েছে এন, ওয়াইয়ের সাথে এখানে রয়েছে টু, আমরা দিয়ে দেবো প্লাস টু। পরবর্তীতে এই অংশ সমান আমরা জানি হচ্ছে এন, এবং এই অংশ সমান আমরা জানি এন মাইনাস ওয়ান বাই হচ্ছে টু, আমরা সরাসরি এই মানটি বসিয়ে দিব এন। আর এখানে যে ইউ ওয়ান অর্থাৎ এই যে মানটা রয়েছে এটা যদি আমরা এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে টু এক্স, এখানে ওয়াই দেওয়া আছে, ওয়াইয়ের সাথে এন মাইনাস ওয়ান, এখানে রয়েছে টু, সেক্ষেত্রে আমরা প্লাস টু দিয়ে দিব। পরবর্তী লাইনে আমাদের এই অংশ সমান এটা হবে এন এন মাইনাস ওয়ান, আর নিচে হচ্ছে টু। এখানে ইউ টু বলতে হচ্ছে আমরা যে এই যে একবার অন্তরীকরণ করেছি এটাকে আবার অন্তরীকরণ করলে আমরা পাই শুধুমাত্র টু, আর ওয়াই বলতে ওয়াই এন মাইনাস টু, আর ওয়াইয়ের সাথে এখানে টু রয়েছে, আমরা প্লাস টু দিয়ে দিব। এখন লক্ষ্য করুন আমরা কিন্তু এক্স এর ভ্যালু পেয়ে গেছি টু, এটাকে যদি আমরা হচ্ছে আবার অন্তরীকরণ করি সেই ক্ষেত্রে আমরা কিন্তু এর মান জিরো পেয়ে যাবো, অর্থাৎ আমাদের অগ্রবর্তী আর কোনো মানের প্রয়োজন নেই। এখন আমরা হচ্ছে এই অংশের ক্ষেত্রে এই সূত্র প্রয়োগ করব, প্লাস অর্থাৎ এই প্রথমে এই অংশ কিন্তু ঠিক থাকবে এক্স ওয়াই, এখানে রয়েছে এন, আর এন এর সাথে এখানে কিন্তু ওয়ান রয়েছে, অর্থাৎ প্লাস ওয়ান আমরা দিয়ে দিব। পরবর্তী লাইনে এখানে হচ্ছে এন, ইউকে একবার অন্তরীকরণ অর্থাৎ এক্সকে একবার অন্তরীকরণ করলে আমরা পাই ওয়ান, আর ওয়াই বলতে এখানে রয়েছে ওয়াই এন মাইনাস ওয়ান, আর ওয়াইয়ের সাথে ওয়ান রয়েছে, আমরা দিয়ে দিব প্লাস ওয়ান। এখন লক্ষ্য করুন এখানে কিন্তু এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটাকে আবার অন্তরীকরণ করলে এর মান জিরো হয়ে যাবে, অর্থাৎ এর ঊর্ধ্বে আমাদের মানের কোনো প্রয়োজন নেই।
এখন আমরা এই অংশের ক্ষেত্রে এই সূত্র প্রয়োগ করে দিব। এটা এম স্কোয়ার হচ্ছে ধ্রুবক মাইনাস এম স্কোয়ার আমরা সাথে রাখলাম। এখন ওয়াইকে আমরা হচ্ছে এই ডিএন প্রয়োগ করে দিলে অর্থাৎ সর্বোচ্চ সংখ্যক এন বার আমরা অন্তরীকরণ করতে পারি, সেই ক্ষেত্রে হয়ে যাবে ওয়াই এন সমান হচ্ছে 0। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আমাদের লিবনিজের যে থিওরাম ছিল তা প্রয়োগ করা শেষ। এখন আমরা শুধুমাত্র ক্যালকুলেশন করব। এখন আমাদের হয় এখানে এই অংশের কোনো কাজ নেই, এক্স স্কোয়ার মাইনাস 1 ওয়াই এন প্লাস 2, আর এই ক্ষেত্রে আমরা একটু সাজিয়ে লিখব 2n এক্স, আর এখানে আমরা হচ্ছে একটি যদি বাদ দেই সেক্ষেত্রে ওয়াই হয়ে যায় n প্লাস 1 প্লাস হচ্ছে এখানে এই অংশ আমরা এটা কেটে দিতে পারি, n দিয়ে যদি এই অংশকে গুণ দেই হয় n স্কোয়ার মাইনাস n, আর এখানে থাকে 2 শুধু চলে যায় ওয়াই এন। পরবর্তী লাইনে এই অংশের কোনো পরিবর্তন হবে না, এক্স ওয়াই এন প্লাস হচ্ছে 1, এখানে এই ওয়ান আমরা কেটে দিতে পারি, সেই ক্ষেত্রে দাঁড়ায় প্লাস এখানে থাকে হচ্ছে এন ওয়াই এন, আর এখানে থেকে মাইনাস এম স্কোয়ার ওয়াই এন সমান 0। এক্স স্কোয়ার মাইনাস 1 ওয়াই এন প্লাস হচ্ছে 2, আর এইখানে যদি কমন নেই এখানে ওয়াই এন প্লাস 1 রয়েছে এবং এখানে ওয়াই এন প্লাস 1 রয়েছে, উভয় ক্ষেত্রে থেকে আমরা যদি কমন নিই আমরা কমন নিব হচ্ছে প্লাস এক্স ওয়াই এন প্লাস হচ্ছে 1, আর এখানে থাকে শুধুমাত্র 2n, এই অংশ থেকে সম্পূর্ণ অংশ কমন নিলে পজিটিভ 1 থাকবে এবং পরবর্তী লাইনে এখানে ওয়াই এন রয়েছে, এখানেও 3 ক্ষেত্রে আমরা যদি কমন নেই প্লাস এখানে দ্বারা হচ্ছে এন স্কোয়ার মাইনাস এন, আর এখানে হয়ে যাবে প্লাস এন, এখানে হয়ে যাবে মাইনাস এম স্কোয়ার, আর আমরা কমন নিয়েছি এখানে ওয়াই এন সামনে দিয়ে দিলাম সমান হচ্ছে 0। এখন আমরা হচ্ছে প্রশ্ন আমাদের যেভাবে দেওয়া আছে প্রশ্নের ক্ষেত্রে যদি আমরা সাজিয়ে লিখি সেই ক্ষেত্রে আমরা পাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 ওয়াই এন প্লাস হচ্ছে 2, এই অংশটুকু আমাদের সামনে দেওয়া রয়েছে 2n প্লাস 1, এখানে এক্স ওয়াই এন প্লাস হচ্ছে 1, আর এই ক্ষেত্রে আমরা কাটাকাটি করতে পারি, সেক্ষেত্রে আমাদের দ্বারা প্লাস এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, এখানে ছিল ওয়াই এন সমান হচ্ছে 0। এটাই হচ্ছে আমাদের প্রমাণ। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।